এই বর্ষায় বৃষ্টিমুখর দিনে যখন নদী পুকুর মাঠ সমস্ত জলে ভরে যায় তখনই মন চায় এইরকম সুন্দর গরম গরম খিচুড়ি খেতে। তাই এই বৃষ্টিমুখর দিনে আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খিচুড়ির রেসিপি। এতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যা এই খিচুড়ির টেস্টকে দ্বিগুণ করে তুলবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। একবার এই রেসিপিটি ফলো করে খিচুড়ি বানান, এতে স্বাদ খুব সুন্দর আসে। এটা তৈরি করতে আমি সিদ্ধ চাল ব্যবহার করছি, সেই জন্য আমি প্রথমে সিদ্ধ চাল নিয়েছি। আপনারা চাইলে আলো চাল বা আতপ চালও ব্যবহার করতে পারেন। এবার জল দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, আমি চালটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাতে আমি জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি 15 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। এটা রেস্টে থাকুক ততক্ষণে। দেখুন, আমি এখানে মুগ ডাল নিয়েছি, যে সোনা মুগ ডাল হয়, আমি সেই সোনা মুগ ডাল নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে নিয়েছি, নিয়ে কড়াটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার ওই শুকনো কড়ায় আমি ওই সোনা মুগ ডাল নিয়েছি, নিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণে এর থেকে সুন্দর অ্যারোমা বা স্মেল আসছে। এটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এর থেকে খুব সুন্দর স্মেল ছাড়তে শুরু করেছে। এবার এটাকে আমি সাইডে ঢেলে রাখবো। ডালটাকেও আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আমি ডালে জল দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার গ্যাসে আমি কড়া নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি সব কড়াই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। আলুটাকে ভাজার জন্য আমি আলুতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি নেড়ে চেড়ে সব দিকটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। একদিকটা লাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকেও আমি সুন্দরভাবে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো আলুকে আমি উল্টে পাল্টে সব দিকটা সমানভাবে লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন বা লাল করে ভাজা হয়ে গিয়েছে। আলুটা ভাজা হয়ে গেলে এবার এক এক করে আমি আলুটাকে তুলে আমি সাইডে রেখে দেবো। দেখুন, আমি আলুটাকে তুলে নিচ্ছি, নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আপনারা একবার এই রেসিপিটি ফলো করে খিচুড়ি বানান, এতে খিচুড়ির স্বাদ সব থেকে বেশি ভালো আসে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে একটুখানি ফাটিয়ে দিচ্ছি, তাহলে ঠিক যাবে না। দেখুন, আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে তেজপাতাটাকেও এর সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা একটা 1 পট খিচুড়ির রেসিপি, খুব ইজিলি একটা কড়াতে এটা তৈরি হয়ে যায় এবং একসাথেই সমস্তটা তৈরি হয়। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়েছি। যখন এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন আমি এতে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটোগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার টমেটোটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো দিয়ে আমি এতে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো নুন। টমেটো দিয়ে তার উপর নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। নুন দিয়েছি, দিয়ে টমেটোটাকে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি। টমেটোটা ভাজতে থাকুক, চলুন ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই। মশলার পেস্ট তৈরি করার জন্য আমি একটা ছোটো বাটি নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আপনারা যেরকম পরিমাণে খিচুড়ি তৈরি করবেন সেই অনুপাত দেখে হলুদ নেবেন। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝাল আপনারা যেরকম খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন। আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে যতটা পরিমাণে চাল নিয়েছি সেই অনুপাতে 1.5 চামচ কি 2.5 চামচ মতন জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এতে আমি সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে জিরে বাটা বা ধনে বাটাও ব্যবহার করতে পারেন।
মশলার পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইদিকে দেখুন টমেটোটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গলে গলে এসছে। এবার আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা এতে দিয়ে দেবো। মশলার পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলার পেস্টটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। মশলাটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে অলমোস্ট 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলাটা কত সুন্দর ভাজা হচ্ছে, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে যখন খুব সুন্দরভাবে তেল ছাড়বে, তখন আমি এতে দিয়ে দেবো আদা বাটা। যেহেতু এটা নিরামিষ খিচুড়ি হচ্ছে, তাই আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে 2 থেকে আড়াই চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার যে আমি মশলা পেস্ট করেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি এতে দিয়ে দেবো। জল দিয়ে মশলার সাথে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই চাল ও ডালটাকে আমি দিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, আমি চালের জলটাকে ছেঁকে নিয়েছি। নিয়ে চাল ও ডালটাকে আমি এতে দিয়ে দিচ্ছি। চাল ও ডালটাকে এতে দিয়ে এই মশলার সাথে চাল ও ডালটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে চাল ও ডালটাকে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে খিচুড়ি বানান, এতে স্বাদ খুব সুন্দর আসে। ছোট থেকে বড় সকলে খুবই আনন্দ সহকারে খাবে। দেখুন চাল ও ডালটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। খুব বেশি না, 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষালেই যথেষ্ট। 3-4 মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি প্রসঙ্গত বলে রাখি, আমি এখানে একেবারে সমস্ত জলটা দেব না। খিচুড়ি রান্নার সময় যদি প্রথমেই সমস্ত জল দেওয়া হয়ে যায়, তাহলে খিচুড়ির টেস্টটা কম আসে। আমি প্রথমে যতটা চাল নিয়েছিলাম, চাল সমস্ত ডুবে থাকবে এই রকম মাপে জল দিয়েছি। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেলে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5-10 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটাকে আমি দিয়েছিলাম সেটা একদমই কমে এসছে, সামান্য অল্প জল আছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, আমরা ঢাকনা চাপা দিয়ে এই চাল ও ডালের খিচুড়িটাকে আমি লো টু মিডিয়াম হিটে তৈরি করব। আলুটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। দিয়ে এবার এতে আমি আরও কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করব। প্রসঙ্গত বলে রাখি, এখানে গরম জল অ্যাড করাটা অবশ্যই। গরম জল দিয়ে এটার সাথে আবারও মিশিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য দিয়ে দেবো মিডিয়াম টু লো হিটে। দেখুন এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আবারও সেম 10 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আবারও যে পরিমাণে জল দিয়েছিলাম সেটা কমে এসছে, সামান্য অল্প পরিমাণে জল আছে। এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দেবো। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা এই পর্যায়ে নুনটা একটু দেখে দেবেন। আমি টমেটো ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই সেই অনুপাতে আরও 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নুনটাকে আমি খুব ভালোভাবে এই খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব
খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার খিচুড়ি যেহেতু কিছুক্ষণ থাকলে বসে যায় আর এই চাল ও ডালটা অলমোস্ট 70% সিদ্ধ হয়ে গেছে, তাই এতে আমি আরও কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করলাম। খিচুড়িটাকে আমরা একটুখানি ঝোল রাখবো বা গ্রেভি রাখবো, যেটা ঠান্ডা হওয়ার সাথে সাথে ধীরে ধীরে বসতে শুরু করবে। জল দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার লো টু মিডিয়াম হিটে 5-10 মিনিটের জন্য দিয়ে দেবো। 7-8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে অনেকটা জল, কিন্তু আপনারা যখন ঘাঁটবেন তখন দেখবেন তলা থেকে ধীরে ধীরে লেগে যাচ্ছে ও জলটা ওপরে আসছে। একেবারে জল দিলে খিচুড়ির টেস্টটা কমে যায়। আপনারা একবার এই পদ্ধতিটা ফলো করে অবশ্যই খিচুড়িটা বানাবেন, এতে স্বাদ খুব সুন্দর আসে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেখুন ঘি দিয়ে ঘিটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নিয়েছি। আর এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ভাজা মশলাটি তৈরি করার জন্য আমি গ্যাসে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দেবো কয়েকটা মরিচ। দিয়ে এই সমস্ত উপকরণকে আমি শুকনো কড়াই নেড়ে নেব। শুকনো কড়াই নেড়ে নিয়ে এটা থেকে যখন সুন্দর অ্যারোমা ছাড়বে তখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। দেখুন কত সহজে ইজিলি বাড়িতে তৈরি হয়ে গেল এই খিচুড়ি। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে খিচুড়ি বানান। এইভাবে খিচুড়ি বানালে খিচুড়ির স্বাদ সব থেকে ভালো আসে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।